আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। একজন মুসলমানের হতে হলে তার তিনটা গুণ থাকতে হবে। এক নাম্বার, মুসলমান হতে হলে কোনো অপরাধ দেখলে সে অপরাধ নিজের বল প্রয়োগে, শক্তি প্রয়োগ করে সমগ্র চেষ্টার মাধ্যমে সে অপরাধটা বন্ধ করা। দ্বিতীয়ত, যদি সে বন্ধ না করতে পারি তো মুখে বলা, যতটুকু পারি মুখে বলে তাকে বোঝানো। সেটাও যদি না পারি তাহলে ঘৃণা করা। তাহলে আমরা কিন্তু এই তিনোটার একটাও করছি না। আমরা মুসলমানের আওতায় আসে নাই, আমরা মুনাফিকের আওতায় চলে গেছি। কারণ মুসলমানের যে তিনটা গুণ, আমরা এই তিনটার একটা মধ্যেও নাই। কারণ আমরা কি করছি, তিনটার একটা কাজও করছি না। আর এটা শুধু একটা না করে আরও অপরাধকে বাড়ানোর জন্য, সকল প্রকার পাপকে বাড়ানোর জন্য সাহায্য করি। তার কয়েকটা উদাহরণ দিই। আমরা দেখেন, মহিলা রাজনীতি হারাম, কিন্তু আমরা এটা বলে বন্ধ করি নাই, এটা মুখেও বলি নাই, এটা নিজের বল প্রয়োগে বন্ধ করি নাই, এটা ঘৃণাও করি নাই। আরও কী করছি, এই কাজ মহিলাদের নায়িকা গায়িকা কিনা সংসদে নিয়ে ভোট দিয়ে সংসদে নাচ গান করাই। অথচ দেখেন 1,24,000 পয়গম্বর তাদের তাদের মেয়ে, তার স্ত্রী, তার মাকে দিয়ে তারা রাজনীতি করাইছে। আছেন একটাই? দেখান তো দেখি। নাই। কারণ আপনি ওই দলই করেন যে দলে আছেন, ওই দল কি পুরুষ নাই? তাহলে আমরা পুরুষদের রাজনীতি করাই। এটা একটা নাই, সকল অপরাধের পিছনে আমি আপনি দায়ী। এই যে নাচ গান সিনেমা হারাম, কী করি আমরা মুসলমানরা মেয়েদের কেন নাই, মেয়েদের মা বোনকে নায়িকা গায়িকা বানাই, সারা দুনিয়ার পুরুষকে দেখাই। অথচ একজন নারীকে যদি বেপরদায় চলাফেরা করাই, তাহলে যতগুলো পুরুষ দেখবে ওই মহিলাকে তাদের চোখের জেনা হবে। শুধু ওই জেনা কবিরা জেনার যে পাপটা ওই মহিলা রেখা যাবে না। ওই মহিলার বাপ মাও গুণের ভাগী হবে, তার আমল নামায় যুগ হবে, তার স্বামী হবে, তার ছেলে হবে, তার ভাই হবে। তাহলে কতগুলো, একটা নারীর কারণে কতগুলো নারী মানুষ জাহান্নামের টিকিট কাটছে। কিন্তু আমরা কি করছি, আমরা এটা বন্ধ না করে আমরা মহিলাদের নাচ গান সিনেমা আমাদের মোবাইলের মাধ্যমে দেখি, সিনেমা হলে গিয়ে দেখি, নানান জায়গায় টিভির মাধ্যমে নানা জায়গায় আমরা এই সিনেমা হলে আমাদের সবচেয়ে প্রিয় যে কাজটা, যে জেনাবে বিচারে লিপ্ত 24 ঘন্টা কবিরা গুণের মধ্যে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় গুণে জেনায় লিপ্ত হচ্ছে, সেই কাজে আমরা তাদেরকে উপহার দেই, পুরস্কার দেই তাদেরকে, এই পাপ কাজে লিপ্ত হওয়ার কারণে। সবচেয়ে বেশি পাপ করতে পারলে সে পুরস্কার পায়। তাহলে এই জন্য আমরা দায়ী। কারণ আমাদের মোবাইলে গান বাজনা সিনেমা, আমরা 24 বছর 30 বছর বিদেশ করি, আমি মুসলমান, আমি ধর্ম নিয়ে গবেষণা করি না। আমি কি জাহান্নামে যাব না জান্নাতে যাব এটা নিয়ে আমি গবেষণা করি না। মাদ্রাসায় পড়ি নাকি, মোবাইলে আমি সমস্ত বিষয়ে জ্ঞান এলেম অর্জন করতে পারি। এই জন্য আসেন, আমরা যে অপরাধটা করেছি আমাদের পরবর্তী বংশধর যেন এই অপরাধী না হয়। কারণ আমরা মূর্খতার বশত আমরা হারাম হালাল জান্নাত জাহান্নামের এলেম না থাকার কারণে এই ধ্বংসের দিকে আমি নিজেকে ফেলেছি। আমরা এই পরবর্তী বংশধর প্রজন্মকে বাঁচানোর জন্য আমি যে শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চাই, আমি প্রাথমিক শিক্ষার সাথে সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিতে চাই। হারাম হালাল জান্নাত জাহান্নাম রিজিক, একজন আদর্শ মানুষ হওয়ার জন্য, একজন সৎ মানুষ হওয়ার জন্য, চরিত্রবান মানুষ হওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা, যে কোরআন এবং সুন্নাহর আলোকে যা কিছু দেওয়ার দরকার আমরা দিতে চাই। সেই সাথে প্রাথমিক শিক্ষা, যে একজন মানুষ সে নেতা হবে, সৎ নেতা, সে রাজনীতি করবে যে কোনো দলে, সে চাকরি করবে, সরকারি বেসরকারি, সে ঘুষ খাবে না, দুর্নীতি করবে, সরকারি টাকা চুরি করবে না। এটাই আমার পরিকল্পনা। এই পরিকল্পনা আসেন, আমরা আমাদের আপনজনগুলো 52 বছরে জাহান্নামে দৌড়ে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। এই আমাদের পরবর্তী বংশধর মূর্খতার কারণে যে জাহান্নামে না যায়, এই জন্যে আমরা শিক্ষা ব্যবস্থায় হারাম হালাল জান্নাত জাহান্নাম রিজিক জেনা ব্যভিচার যতগুলো পাপ বাংলার জমিনে হচ্ছে, তার এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর কী বলা হয়েছে, বিদাতবিহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে মানুষকে আদর্শ মানুষ বানাই। কারণ এই যে অপরাধের আমি আছি, আমার পূর্বপুরুষ ছিল, এবং আমাদের পরবর্তী বংশধর যে জাহান্নামী পাপী মূর্খ হবে, এটাকে আমাদের এই জন্য শ্রম দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে। এই জন্যই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমার এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে এনাচে কানাচে পৌঁছে দেই। আমার দারুত তাকুয়া নুরানি মাদ্রাসার বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সাথে সাথে প্রাথমিক শিক্ষা দিয়ে সে আদর্শ মানুষ গড়া, সে বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দেবে, সৎ মানুষ হবে, সে দেশ ও জাতির জন্য কল্যাণে কাজ করবে, আমাদের মুত্তাকিন ব্যক্তি হবে, তাকুয়া ইমানদারি ব্যক্তি হবে। এটাই আমার পরিকল্পনা। এই জন্য এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহর দরবার যেন আল্লাহ আমার এই প্রতিষ্ঠানটি কবুল মঞ্জুর করেন এবং এটা স্থায়িত্ব হয়, এবং এটা গতি বাড়ে, এবং এটা কবুল হয় আল্লাহর দরবারে। এই দোয়া প্রার্থনা করে আল্লাহর কাছে এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।